পরামর্শ দেওয়া খেয়ানত। আবু দাউদের হাদিস 3657 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, মান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না রুশদা ফি গায়রিহি ফাকাদ খানা। কেউ যদি কোনো ব্যক্তিকে এমন বিষয়ে পরামর্শ দেয়, সে জানে এটা সঠিক পরামর্শ না, আমি ওনাকে একটা পরামর্শ দিলাম, আমি জানি পরামর্শটা সঠিক না, ইচ্ছা করেই দিছি উল্টা পরামর্শ, রাসূল বলেন এটা খেয়ানত করলাম। ভুল পরামর্শ দেওয়া খেয়ানত। এবার আরেকটা অংশ আসছে, এটা আমার সাথে বলেন বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো, অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত। আবার অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত। সহিহ মুসলিমের হাদিস 1825 নম্বর হাদিস, কিতাবুল ইমারাহ, বাবু কারাহাতিল ইমারাহ মিন গায়রি যুরুরা। এই অধ্যায়ে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছেন। নবীজির একজন সাহাবী নাম আবু যর, তিনি নবীজির একদিন বলে, আল্লাহ তাস্তামিলুনি, হুজুর আপনি অনেককে প্রাদেশিক গভর্নর বানান, আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না? এক সাহাবী নবীজিরে বললেন, হুজুর আপনি আমাকে গভর্নর বানাইতে পারেন না? নবীজি বললেন, ইয়া আবু যর ইন্নাকা দাঈফ, আবু যর তুমি দুর্বল মানুষ, তুমি পারবা না এত বড় দায়িত্ব পালন করতে। ইন্নাহা আমানা, গভর্নরের পদ এটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, এই আমানতের খেয়ানত যে করবে কিয়ামতের ময়দানে এটা লাঞ্ছিত হওয়ার কারণ হবে, এটা অপদস্থ আর অপমানিত হওয়ার কারণ হবে। নবীজি কি বুঝাইতে চাইলেন? গভর্নরের পদে অধিষ্ঠিত হওয়া, রাষ্ট্রের কোন দায়িত্বের জায়গায় বসে আপনি যদি আমানতের খেয়ানত করেন, খিজিয়ুন, কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবেন, অনাদামা, অনুতপ্ত হবেন। তো নবীজি তার সাহাবী আবু যরকে বললেন, আবু যর তুমি দুর্বল মানুষ, তুমি এই দায়িত্ব নিয়ে এটা সুচারুরূপে পালন করতে পারবা না। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা, যেই ব্যক্তি দেশের দায়িত্ব নেওয়ার পর আমানত যথাযথভাবে পালন করতে পারবে, রাস্তা করে দেওয়ার কথা বলে, রডের কথা বলে যারা রডই দিবে, বাঁশ না দিবে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে না, বরং আরশের ছায়াতলে 7 ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে, এর মধ্যে এই ব্যক্তিকেও আল্লাহ অন্তর্ভুক্ত করবে। তাহলে কি শিখলাম? গভর্নরের দায়িত্ব, দেশের দায়িত্ব, এলাকার দায়িত্ব, ওয়ার্ডের দায়িত্ব, এগুলো আমানত। এই দায়িত্বের যদি একটু উল্টাপাল্টা হয়, কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। আল্লাহ হেফাজত করেন।